হাই এভরিওয়ান, অনু কুকিং আর্টের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব একটি দুর্দান্ত স্বাদের আমের টক আচারের রেসিপি, যেটা রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই মশলা আমের আচার, যেটা দুর্দান্ত স্বাদে তৈরি হবে। আর এই আচারটি অন্যান্য আচারের তুলনায় খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয়। সর্বপ্রথম আমের এই আচার বানাতে 1 কেজি পরিমাণ আম নিয়েছিলাম। এইবার আমগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমগুলোকে আমি ঠিক এইভাবে টুকরো করে কেটে নিয়েছি, যাতে করে আচারটা খুব তাড়াতাড়ি মজে যায়, খেতেও খুব ভালো লাগবে। এইবার কেটে রাখা আমগুলোকে জলের মধ্যে সিদ্ধ করব। তার জন্য জলের মধ্যে আগে থেকে একটু লবণ ও হলুদ দিয়ে আমের টুকরোগুলোকে দিয়ে একটু সিদ্ধ করে নিয়ে জল ঝরিয়ে নেব এবং রোদে দেব আমগুলোকে 4 থেকে 5 ঘন্টার মতো। ফলে আমের গায়ে যে রস আছে সেটাও শুকিয়ে যাবে। তার জন্য আমটা সংরক্ষণে কোনো প্রকার সমস্যা হবে না। এইবার আমরা আচারের জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য কি কি লাগছে দেখে নিন। 7 থেকে 8টি শুকনো লঙ্কা, 2 চামচ মৌরি, 2 চামচ কালো জিরা, 2 চামচ জিরা, 1 চামচ মেথি, 1 চামচ জোয়ান, 3 চামচ হলুদ সর্ষে এবং 3 চামচ কালো সর্ষে। এইবার সমস্ত গোটা মশলাগুলোকে একটু ভেজে নেব লো ফ্লেমে। হাই ফ্লেমে কিন্তু মশলাগুলোকে ভাজলে পুড়ে যাবে। এইবার ভাজা মশলাগুলোকে একটু ভাঙা ভাঙা করে গুঁড়ো করব, খুব বেশি ফাইন পাউডার করব না। একই কড়াইয়ে 150 ml তেল দিয়ে দিচ্ছি। প্রথমে এই তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে, যতক্ষণ ধোয়া ওঠা অবস্থা পর্যন্ত হচ্ছে। দেখুন এখানে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে। এইবার একটু একটু ধোয়া উঠছে। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব এবং তেলটা হালকা ঠান্ডা করে নেব। এইবার চলে যাব আচারটা তৈরি করার পদ্ধতিতে। যে তেলটা ঠান্ডা হতে রেখেছিলাম, তবে খুব যে ঠান্ডা হয়ে গেছে তা নয়, হালকা একটু উষ্ণ গরম থাকতে হবে তেলটা। এই তেলের মধ্যে 1/2 টিস্পুন 5 ফোড়ন, এখানে অবশ্যই 5 ফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন, এবং 1/2 টিস্পুন জোয়ান দিয়ে দেব। 1/2 টিস্পুন হিংও অ্যাড করতে পারেন, এতে করে ফ্লেভারটা দারুণ হবে। তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব, এতে করে আচারের তেল থেকে খুব সুন্দর গন্ধ বার হবে। এখানে তেলটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 3 চামচ রক সল্ট। তবে আপনারা চাইলে সাদা লবণটাকে একটু ভেজে নিয়ে ব্যবহার করতে পারেন, তবে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এখানে কিন্তু অন্যান্য রেসিপির তুলনায় লবণের পরিমাণটা আচারের ক্ষেত্রে একটু বেশিই লাগে। আর দিয়ে দেব 3 চামচ হলুদের গুঁড়ো, 3 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে করে আচারের কালারটা খুবই সুন্দর হবে, একদম দোকানের মতো। আর দিয়ে দেব আগে থেকে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। দিয়ে দেব 2 চামচ ভিনিগার। এখানে ভিনিগারটা দেওয়ার কারণে আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। অবশ্যই করে এই ভিনিগারটা দেওয়ার চেষ্টা করবেন। এইবার শুকনো আমগুলোকে দিয়ে ভালো করে আমের সঙ্গে সব উপকরণকে মিশিয়ে নেব, খুব ভালো করে মেখে নেব, যতক্ষণ না পর্যন্ত আমের গায়ে মশলাটা ভালোভাবে লেগে যাচ্ছে। বন্ধুরা, যে পদ্ধতিতে আমি আচারটাকে বানিয়েছি, আপনারাও সেই পদ্ধতিতে বানিয়ে খাবেন। আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে এই আচারের টেস্ট
কতটা আলাদা অন্যান্য আচারের তুলনায়। বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখন আমগুলোকে খুব ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। মশলাটা খুবই ভালোভাবে আমের গায়ে কোটিং হয়ে গেছে। দেখুন এইবার একটি ঢাকনা লাগিয়ে রেস্টে রাখবো প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। এতে করে আমের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যাবে। 5 থেকে 6 ঘন্টা পরে ফিরে এসেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আগের তুলনায় আমটা একদমই মজে গেছে। আচারটা একটু নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। আচারটা দেখুন খুব ভালোভাবে মজে গেছে এবং তেলটা একদমই নিচে নেমে গেছে। এখন ভালোভাবে মিশিয়ে নেব আচারের সঙ্গে তেলটাকে এবং আচারগুলো সংরক্ষণের জন্য কাঁচের বয়াম নিয়ে নেব। যেটা ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি আগে থেকে। জারগুলোয় জল থাকলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। আচারটা ভালো করে জারের মধ্যে ভরে চামচ দিয়ে একটু চেপে দেব। এখানে কোনো প্রকার প্লাস্টিক জার ব্যবহার করব না। কড়াইয়ে আরও 150 ml তেল গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই জারের মধ্যে তেলটাকে এবার দিয়ে দেব। তেলটা যত বেশি দেবেন আচারটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে। এবার আমাদের আচার সম্পূর্ণ তৈরি। এইবার আপনারা আচারগুলোকে রোদে রাখতে পারেন 10 থেকে 12 দিনের মতো। যাদের হাতের কাছে রোদ না থাকে তারা খোলা ফ্যানের হাওয়ায় পাতলা সুতির কাপড় দিয়ে ঢেকে ঘরের মধ্যে রাখতে পারেন। প্রায় 1 থেকে 2 সপ্তাহ পরে আচারটিকে খেতে পারেন। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা মজাদার লাগছে আচারটি দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো অনেকই সুন্দর। আপনারা বাড়িতে একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।